ন্যায় বিচার বিজয়ী হয়েছে, তারেক রহমান। অবশেষে ন্যায় বিচার বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ১ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। মূলত এই রায়ের প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তারেক রহমান। পোস্টে তিনি লিখেছেন, সত্যের সৌন্দর্য হল এটি অনিবার্যভাবে অপপ্রচার এবং ষড়যন্ত্রের উপর জয়লাভ করে। আমাদের বিশ্বাস দেয় অবশেষে ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হই রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে এবং ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। তারেক রহমান আরও লেখেন, আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা বিশ্বাস এবং মতাদর্শের বৈচিত্র্যের উপর ভিত্তি করে। এটি বাংলাদেশের জনগণকে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়। সেই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তোলার আকাঙ্ক্ষা করি। উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা তথাকথিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ মামলার ডেথ রেফারেন্স খারিজ এবং আসামিদের করা আপিল ও জেল আপিল মঞ্জুর করে হাইকোর্ট এই রায় দেন। রোববার বেলা ১১টার দিকে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। দেশজগৎ ডেস্ক নিউজ।